আসসালামু আলাইকুম। জেনারেল মেথড সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএচএস সাকিব আছি আপনাদের সাথে। আজকে আমরা জেনারেল মেথড 1 দেখব। পরবর্তী লেকচারগুলোতে আমরা জেনারেল মেথড 2, জেনারেল মেথড 3 দেখব। সো জেনারেল মেথড কোশ্চেন সলভ করার আগে আমরা একটু দেখে নিই টেবিল এখানে কোন মানের জন্য কি হবে। সো n এর মান আমরা জানি 0, 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকে। সো n স্কয়ারের ভ্যালু কি হবে? 0 স্কয়ার, দেন 1 স্কয়ার, দেন 2 স্কয়ার, দেন 3 স্কয়ার। সো আমাদের এখানে স্কয়ার এন এর ভ্যালু কি হবে? স্কয়ার এন এর ভ্যালু বের করতে হয় আমাদের কোশ্চেন অনুযায়ী। আমাদের এই কোশ্চেনে কি বলেছে? গেস দ্য অ্যান্সার, প্রুভ ইট বাই ইন্ডাকশন। সো তার জন্য আমাদের একটা নোটেশন দেওয়া আছে, সিগমা নোটেশন কে স্কয়ারের। সো এই সিগমা নোটেশন কে স্কয়ারটাই হবে আমাদের স্কয়ার অফ এন। সো তাকে যদি আমরা সলভ করি, সো জিরো এখানে চলবে কে পর্যন্ত, দেন এন এন পর্যন্ত। সো এটা কার নোটেশন? কে স্কয়ার। সো বিষয়টা কেমন তার নোটেশন যদি আমরা দেখি ইলাবোরেট করে, সেটা হলো 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এভাবে করে আমাদের n স্কয়ার পর্যন্ত চলতে থাকবে। সো স্কয়ার অফ n এর ভ্যালু, যখন n এর ভ্যালু 0 তখন কি হবে? শুধু এই জিরোটিই হবে। সো অ্যান্সারটা 0। যখন n এর ভ্যালু 1, যখন n এর ভ্যালু 1 তখন কি হবে? তখন 0 স্কয়ার প্লাস 1 স্কয়ারের ভ্যালু হবে, তার মানে এখানে 1 হবে। যখন n এর ভ্যালু 2 তখন কি হবে? 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এতটুকু পর্যন্ত হবে। সো 1 স্কয়ার 1 প্লাস 2 স্কয়ার 4 মিন্স 5। সো আমাদের এখানে কি হবে? 5। যখন n এর মান 3 তখন কি হবে? 0 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো এটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 14। সো এটাকে আরেকটু সহজভাবে আমরা শিখতে পারি, সেটা হলো জিরো, জিরো প্লাস জিরোর এখানে জিরোর জন্য জিরো, জিরো প্লাস ওয়ান হলো ওয়ান, দেন জিরো প্লাস ওয়ান প্লাস ফোর ইজ ইকুয়াল টু ফাইভ, জিরো প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস নাইন ইজ ইকুয়াল টু 14, এভাবেও বের করা যায়। দেন আমাদেরকে থ্রি স্কোয়ার অফ এন বের করতে হবে, মানে থ্রি দিয়ে মাল্টিপ্লাই। সো এটা সিম্পল, 3 into 0 is 0, 3 into 1 is 3, then 3 into 5 is 15, then 3 into 14 means 42। দেন n ইন্টু এন প্লাস ওয়ানের ভ্যালু বের করতে হবে। সো এন প্লাস ওয়ান কত? এখানে আমাদের এন প্লাস ওয়ান মানে জিরো প্লাস ওয়ান ইজ ওয়ান, তার সাথে যদি আমরা জিরো গুণ করি তাহলে জিরোই হবে। দেন ওয়ান প্লাস ওয়ান ইজ টু, টু এর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে এখানে টুই হবে। দেন টু প্লাস ওয়ান ইজ থ্রি, থ্রি এর সাথে যদি আমরা আমাদের টু গুণ করি তাহলে এখানে সিক্স হবে। দেন এভাবে থ্রি এর সাথে ওয়ান যোগ করলে ফোর হয়, ফোর ইন্টু টু ইজ ফোর ইন্টু থ্রি ইজ 12। সো দেন আমাদের এখানে এই দুইটার ডিভিশন বের করতে হবে। সো জিরো দিয়ে যদি জিরোকে ডিভাইড করা হয় তাহলে জিরো, থ্রিকে টু দিয়ে ডিভাইড করা হলে আমাদের এখানে আসবে 1.5, ফিফটিনকে সিক্স দিয়ে ডিভাইড করলে আমাদের আসবে 2.5, দেন আমাদের 42কে 12 দিয়ে ডিভাইড করলে আসবে কত? 3.5। ওকে, সো আমি এই লাইনগুলো ক্লিয়ার করে দিচ্ছি। সো ওকে ফাইন। এখন আমরা এখানে দেখতেছি আমাদের এই থ্রি ডেল এন, আমি এখানে লিখিনি আগে তারপর বোঝাচ্ছি। থ্রি ডেল না, থ্রি স্কোয়ার এন ডিভাইড বাই এন ইন্টু এন প্লাস ওয়ান, এটার ভ্যালু হবে এন প্লাস ওয়ান বাই টু। কেন আমি বলতেছি খেয়াল করে দেখবেন, জিরো ইন্টু, আচ্ছা জিরোর জন্য বোঝা যাচ্ছে না, ওয়ানের জন্য আমি যদি খেয়াল করি, এন হলো ওয়ান, তার সাথে ওয়ান বাই টু প্লাস করলে কী হবে? ওয়ান বাই টু প্লাস করলে কী হবে? 1.5। সো এই কারণে আমরা বলতে পারি এন প্লাস টু। এখন টু এর কথা যদি চিন্তা করি, এখানে কি হচ্ছে যে টু হলো আমাদের এখানে এন, তাই না? সো এন এর সাথে আমাদের আরও 0.5 প্লাস হইতেছে, আবার এখানে থ্রি, থ্রির সাথে আমাদের আরও 0.5 প্লাস হইতেছে। এটাই হলো তাদের কানেকশন, এন এবং থ্রি স্কোয়ার এন ডিভাইড বাই এন ইন্টু এন প্লাস ওয়ানের কানেকশনটা হলো এন প্লাস ওয়ান বাই টু। এন এর সাথে আমাদের এটার কানেকশনটা হলো এন প্লাস ওয়ান বাই টু, যেখান থেকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার এন ইজ ইকুয়াল টু, আমাদের এই রাশিটা যদি এই পাশে চলে যায় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন প্লাস টু। ওকে, সো দেন আমরা এটার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন দেখি। আমরা তো এটা গেস দান অ্যান্সার বলতে বলছে, তারপর আমাদেরকে এটা প্রুভ করতে বলছে। সো আমরা ম্যাথমেটিক্যালি প্রুভ করে দেখাই এই অ্যান্সারটা। ম্যাথে ইন্ডাকশন, সো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যদি দেখি আমাদের, সো এইখানে আমরা এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান কল্পনা করি তাহলে কি হবে? থ্রি স্কোয়ার এন মাইনাস ওয়ান, সেটা হবে এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই তাহলে হবে এন মাইনাস ওয়ান, অ্যান্ড এন প্লাস ওয়ানের জায়গায়, এখানে এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই তাহলে এন মাইনাস ওয়ান সাথে আরও প্লাস ওয়ান। দেন এখানে যদি আমরা এন মাইনাস ওয়ান বসাই তাহলে এন মাইনাস ওয়ান প্লাস সাথে আরও টু। সো এইভাবে হওয়ার পরে দেন আমরা লিখতে পারি কি, সরি এখানে আমি ভুল করে টু লিখে ফেলছি, এখানে হবে ওয়ান বাই টু। সো সুতরাং এখানে ওয়ান বাই টু হবে।
এর পরবর্তীতে দেখি আমরা। সো সুতরাং আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে, n মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু n ইন্টু n ইন্টু কেন বলতেছি, এখানে ওয়ান আর ওয়ান ক্যান্সেল আউট, সো n ইন্টু তার কত থাকে, n মাইনাস ওয়ান থাকে। দেন আমাদের থাকে n মাইনাস, এখানে মাইনাস ওয়ান আর প্লাস, মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস ওয়ান বাই টু, সো এটাকে যদি আমরা অ্যান্সার বের করি এটার অ্যান্সারটা আসবে মাইনাস ওয়ান বাই টু। ওকে, সো এটাকে আমি ধরে নিলাম 1 নং সমীকরণ। সো নাও, আচ্ছা এই পেজের জায়গা নেই, আমি পরবর্তী পেজে যাই। নাও আমাদের স্কোয়ার অফ এন ইজ ইকুয়াল টু, স্কোয়ার অফ এন এর জন্য আমরা কি জানি, যে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস, এভাবে করে আমাদের চলতে থাকবে কত পর্যন্ত, n মাইনাস ওয়ান পর্যন্ত, n মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস n স্কোয়ার। সো আমি কি করছি, যে আমাদের তো n মাইনাস ওয়ান n স্কোয়ার পর্যন্ত চলবে, সো আমি n মাইনাস ওয়ান স্কোয়ার পর্যন্ত আলাদা করে ফেলছি। এর কারণ হলো আমরা তাহলে লিখতে পারবো এটা যে স্কোয়ার অফ n মাইনাস ওয়ান, মানে হলো স্কোয়ার অফ n মাইনাস ওয়ানের জন্য আমাদের থ্রি ডট নোটেশনটা কী হবে, যে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এভাবে করে n মাইনাস ওয়ান স্কোয়ার পর্যন্ত, সাথে আমরা আরও লিখতে পারবো n স্কোয়ার। সো এই রিপ্রেজেন্টেশনের জন্য আমরা এইভাবে আলাদা করে ফেলেছি। সো এরপরে যদি দেখি আমাদের এখানে তাহলে 3 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হবে 3 স্কোয়ার n মাইনাস ওয়ান প্লাস 3n স্কোয়ার। সো এই রাশিটা পেলাম। সো এই রাশিটা বের করার মেন ফ্যাক্ট কি, মেন ফ্যাক্ট হলো আমরা একটু আগে পেলাম কি এখানে 3 স্কোয়ার n মাইনাস ওয়ান, তাই না। সো এখন আমাদেরকে মেন প্রুফ তো করাতে হবে 3 স্কোয়ার n এর। সো আমরা 3 স্কোয়ার n এর মেন প্রুফটা যদি করতে যাই তাহলে আমাদের 3 স্কোয়ার n এর কানেকশানটা আনতে হবে। সো সুতরাং আমরা এখানে লিখতে পারি 3 স্কোয়ার n ইজ ইকুয়াল টু, এই যে 3 স্কোয়ার n মাইনাস ওয়ান এর একটু আগে আমরা ভ্যালু বের করেছিলাম, যে 3 স্কোয়ার n মাইনাস ওয়ান এর জন্য আমরা এই ভ্যালুটা পেয়েছিলাম, তাই না। সো আমি এই রাশিটাই এখন এখানে লিখে দিব। তো এটা ছিল কি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান বাই টু। সো এর পরিবর্তে এটা বসালাম, প্লাস আমাদের আরও সাথে কি আছে 3n স্কোয়ার, 3n স্কোয়ার। সো এটা আমি 1 নং সমীকরণটাই মেনলি বসাইছি। এর পরবর্তীতে দেখি আমাদের, সো আমরা যদি n দিয়ে এটাকে n মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে n স্কোয়ার মাইনাস n হবে। দেন আমরা যদি দেন আমাদের n মাইনাস ওয়ান বাই টু আছে, দেন আমাদের প্লাস 3n স্কোয়ার আছে, 3n স্কোয়ার। এর পরবর্তীতে আমরা এখানে আছে আমাদের যদি n স্কোয়ার দিয়ে n কে গুণ করি তাহলে n কিউব হবে। দেন মাইনাস আমাদের n স্কোয়ার দিয়ে হাফকে গুণ করলে n স্কোয়ার, দেন আমাদের এখানে হাফ, সো হাফ সামনে লিখলাম। দেন আমাদের মাইনাস n দিয়ে যদি n কে গুণ করি তাহলে n স্কোয়ার হবে। দেন এখানে আমরা যদি n দিয়ে হাফকে গুণ করি তাহলে মাইনাস মাইনাস মিন্স প্লাস, সুতরাং হাফ n হবে। প্লাস এখানে আমাদের আরও সাথে কি আছে 3n স্কোয়ার। এর পরবর্তীতে আমরা কি করব, n কমন নিয়ে নেব এখান থেকে। সো যদি আমরা এখান থেকে n কমন নিয়ে নিই তাহলে আমাদের রাশিটি দাঁড়াচ্ছে n স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু n মাইনাস n প্লাস ওয়ান বাই টু প্লাস 3n। সো এটা দাঁড়াচ্ছে আমাদের। তো এর পরবর্তীতে যদি আমরা করি আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এখানে লিখতে পারি n, যেহেতু আমরা এখানে n কমন নিয়ে ফেলেছি সুতরাং এখানে আমরা লিখতে পারি এখানে হাফ n অ্যান্ড n, এইটাকে আমরা কি করে ফেলতে পারি, সাম করতে পারি। সো এটাকে যদি আমরা সাম করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের দাঁড়াচ্ছে ফুল রেজাল্টটা মাইনাস 3/2n প্লাস আমাদের আরও কি আছে, হাফ আছে, দেন আমাদের আরও 3n আছে। দেন আমরা কি করতে পারি, এই n এর রাশি অ্যান্ড এই n এর রাশি আমরা কি করতে পারি, সাম করতে পারি। সো n ইন্টু n স্কোয়ার, এদের যদি আমি সাম করি তাহলে আমাদের আসবে রেজাল্ট 3/2n প্লাস আমাদের আরও হাফ রয়ে গেছে, সুতরাং হাফ। ওকে, এর পরবর্তীতে আমি কি লিখতে পারি, আমি কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। যদি আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে রাশিটি দাঁড়াবে n স্কোয়ার, আর এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্লাস n প্লাস 1/2n। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস হাফ আমরা যদি প্লাস করি তাহলে 3/2 হয়, অ্যান্ড 1 ইন্টু 2 করলে এখানে 2 মিলে, দেন আমাদের উৎপাদক বিশ্লেষণটা সম্পূর্ণ হয়েছে। সো দেন আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি n, এখানে আমরা যদি n কমন নিই, উৎপাদক বিশ্লেষণ করার সময় আমাদের কমন নিতে হয়। সো আমরা এখানে n কমন নিলে আমাদের কি থাকছে, n প্লাস 1 থাকছে, প্লাস এখান থেকে যদি আমরা হাফ কমন নিই তাহলে হাফ n প্লাস 1 থাকছে। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা পেলাম। সো এতটুকু যদি আমরা পেয়ে থাকি, আমরা এখানে কি আছে n
ইন্টু এন প্লাস ওয়ান, আমাদেরকে প্রুভ করে কি দেখাতে হবে, আমাদেরকে প্রুভ করে এটা দেখাতে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। সো এখানে আমরা এই জিনিসটা যদি আমরা প্রুভ করে দেখাই, এর পরবর্তী আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি n প্লাস ওয়ান এখানে যেহেতু দুইটা রাশিতে n প্লাস ওয়ান কমন আছে, সো n প্লাস ওয়ানকে আমরা কমন নিয়ে নিতে পারি। সো n প্লাস আমাদের এখানে প্রথমে আমরা এই nটা লিখে নিই, সো এখানে আমাদের এই nটা অলরেডি আছে। সো আমরা সেখান থেকে n প্লাস ওয়ান যদি কমন নিয়ে নিই, সো n প্লাস ওয়ান আমাদের কমন হিসেবে চলে আসছে। দেন এখানে আছে আমাদের আরও কি n প্লাস ওয়ান বাই টু। সো আমাদের এখানে আরও আছে n প্লাস ওয়ান বাই টু। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা হওয়ার কথা ছিল তার সাথে মিল আছে। সো এটা কার মান, থ্রি স্কোয়ার এন এর মান, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের কোশ্চেনে থ্রি স্কোয়ার এন এর মান আমরা এটা প্রুভ করে দেখাবো বলছিলাম। সো আমরা এটা প্রুভ করে দেখাতে পেরেছি, PROVED, প্রুভড। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সামনের লেকচারগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।